কালকের রিপোর্টটা দেওয়া বাকি ছিল, বেশি শুটিং করেনি কেন কি সৌমির আজকে আছে। তা কালকের রিপোর্টটা হচ্ছে যে হসপিটাল গেলাম, একদম শ্রীভূমি বাস স্ট্যান্ডের প্যারালাল যে রাস্তাটা চলছে তোমার সার্ভিস রোডটা, ওর পাশেই ওখানে বিগ বাজার ছিল আগে, বিশাল বানিয়েছে নিচে এএসজি হসপিটাল, মানে শুধু কিন্তু তোমার আইস চোখের, ঠিক আছে, ইএনটিও না, শুধু আইস। যাই হোক, নিচে সার্জারির পার্ট আর ওপরে হসপিটাল। হসপিটালটা খুব ভালো লাগলো, 3 স্টার হসপিটাল মতো লাগলো। ভেতরে বিশাল জায়গা বসার, অনেক আলো, প্রচুর লম্বা ডেস্ক, আর ওখানে অনেক প্রসিজার হলো আমার, একদম কুইকলি হচ্ছে, 10 মিনিটের মধ্যে ডাকছে, বসা সাফিসিয়েন্ট জায়গা, পরিষ্কার স্পিক অ্যান্ড স্প্যান, চোখ ধুইয়ে দিল পাক করে, এই মেশিন টেশিন দিয়ে যেরকম হয় সব কিছু করে 3 জায়গায় জিজ্ঞেস করার পরে ডক্টরের কাছে গেলাম। ডক্টর আবার মেশিনে আমাকে ঢোকালো, বসালো, মানে এরম করে বসায়, তা বসিয়ে টসিয়ে বললো যে আপনার কনজাংটিভাইটিস। বেঁচে গেলাম। রোগ হলে লোকের অসুবিধা হয়, কিন্তু বড় রোগের থেকে ছোট রোগ ভালো বলে আমি খুব খুশি। আমি বললাম স্ট্রোক, বললো না না স্ট্রোক ট্রোক হয়নি, কনজাংটিভাইটিস। তা আমি ওই দিচ্ছি, আপনার ওষুধ দিচ্ছি, ড্রপ দিল। আর বন্ধুরা তো লিখেছো নিম ফল টল, কিন্তু পাবো কোত্থেকে? নিম গাছ উঠতে গেলে তো কোমর ভেঙে যাবে এখন। নিমের ফল টল তো খুব ভালো। একজনে এরা বললো যে কে গেরুয়া নাকি বললো পুকুরে পাওয়া যায়, সেইটা যদি একবার 1 ফোঁটা দিয়ে দেয় তাতে কনজাংটিভাইটিস ঠিক হয়ে যায়। তা আমরা তো এখানে পুকুর তো আছে, কিন্তু এইসব তো জিনিস আর পাবো না, চিনিও না। যাই হোক, এইটা হসপিটালটা খুব ভালো। আর আমি ওই কুপনটা পেয়েছিলাম, আমি বললাম ওই কুপনটা পেয়েছিলাম 500 টাকা ফ্রি, আমার ট্রিটমেন্ট টোটাল ফ্রি। হ্যাঁ, মানে ডক্টরের কাছে যাওয়া টাওয়া সাজেশান নেওয়া সব ফ্রি। আর একজন 500 টাকা যেতে পারে, হতো ওই কুপনে 2 জনের আছে। তা আমি বলেছি বন্ধুদের যারা যাবে নিয়ে একবার টেস্ট করে নিতে পারো। ভালো হসপিটাল দেখলাম। আর ওটা শুধু ইন্ডিয়াতে না, অ্যাব্রডেও আছে শুনছি, কতটা ঠিক যাই না, এখনও নেট দেখিনি আমি, কিন্তু ভালো ট্রিটমেন্ট। তা ওইটা নিয়ে আমি ড্রপ আজকেও সকালে 4 বার লাগিয়ে দিলাম। এই 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে 3টে ড্রপ দিয়ে যেত, ওই করতে হবে, একটা 6 বার, একটা আর 2টো 4 বার, এই করে আমার ঠিক হচ্ছে, অনেকটা বেটার হয়েছে। তা ভালো, সবসময় এটা পড়ে রয়েছে। এটা রিপোর্ট কালকের। এই যে এটা প্যাম্পলেট, এএসজি আই হসপিটাল, এরা সব করে দিল। এই যে পুরো টেস্টিং ফেস্টিং সব করলো, নাম টাম করে দিয়েছে। কুপনটাও আমার কাছে রয়েছে। আর একজন বিনামূল্যে যেতে পারে, 500 টাকা ওদের চার্জেস এমনি। আর একটা খুব ভালো খবর হচ্ছে যে এইটাতে ইসিএইচএস আছে, যারা আমাদের বন্ধুরা আছে না তাদের জানিয়ে দিই, ডিফেন্সের ইসিএইচএস কিন্তু ক্যাশলেস এখানে আছে, কিন্তু নিজের পলিক্লিনিক থেকে রেফার করাতে হবে, সল্টলেক হোক বা ব্যারাকপুর হোক, ওখান থেকে রেফার করিয়ে দিলে এখানে সব রকমের আই ট্রিটমেন্ট হয়ে যাবে এক্স ডিফেন্স পার্সোনালদের জন্য। আর আমি এইচডিএফসি এরগোর কথা জিজ্ঞেস করলাম, যেহেতু মায়ের আছে, তা এইচডিএফসি এরগো আছে ক্যাশলেস, একদম ইমিডিয়েট, মানে ছানি টানি। হ্যাঁ, আর একটা জিনিস বলছি, হ্যাঁ, ডক্টর টেস্ট করার পরে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে আপনার 2 চোখেই ছানি হওয়া শুরু হয়েছে। আর এই যে আপনার এটা হচ্ছে, এইটা দেখবেন প্রায় ঘন ঘন হবে যতক্ষণ না আপনি অপারেশনটা করিয়ে নেবেন ছানির। বডি সিমটমস দেয়, বডি অ্যালার্ম দেয়, বডি কশন দেয়। তো সেই কশনটা আপনাকে বারবার দিচ্ছে, ঘন ঘন তাই হচ্ছে, 3-4 মাসে একবার হচ্ছে। আপনার এইটা ঠিক হয়ে গেলে আপনি আস্তে আস্তে আমাদের এখানে এসে একটা চোখ করিয়ে নিন। এবার দেখি এখানে করাই না কমান্ড হসপিটালে করাই, দেখি কোনটা বেটার হবে। যারা করিয়েছে তাদের জিজ্ঞেস করবো। এইটা তো জানি না, এইটা তো খুবই রেপিউটেড, কমান্ড হসপিটাল তো কোনো জবাবই নেই, কিন্তু দূর পড়ে ফোর্ট উইলিয়ামের ওখানে। দেখা যাক, যেটা ভালো হয় সেটা করবো। কুমড়োটার কালারটা খুব সুন্দর না? আমার খুব কালারটা ভালো লাগে, সবুজ কম আছে সবুজ। পটলটা ভালো পটল, অনেক রকমের পটল আছে বাজারে আজকাল, মানে 60 নেই, 70 আছে, 80 আছে, 90 আছে দাম হিসেবে। সবজি হ্যাঁ, সবজি বেশি হয়ে গেছে দাম। সবজি আজকে তো আমাদের কমান্ড হসপিটালে যাওয়ার কথা ছিল, আমার এই কপালে এটা দেখানোর জন্য ওখান থেকে রেফার করে দিয়েছিল সল্টলেক থেকে। তো সেই কারণে যেতাম, মায়ের সব রান্না রয়েছে তাই জন্য। আর এগুলো না মাছ এনেছে, মাছ করবো আজকে রান্না। আর ভাবছি তালটা এনেছে, তালটা ঘষবো, তো সময়ও পেয়ে যাবো। শুক্রবার যাবো। আজকে যে আম এনেছে তার মধ্যে একটা একদম নরম তুলে ছিল, তা ওটা রাখলাম না, নষ্ট হয়ে যাবে, তাই ওটাকে কেটে এখন খাবো। যদিও পেট ভরা, তাহলেও আমটা রাখবো না, খেয়ে নেবো।
যাই হোক, ঢ্যাঁড়স ভাজবো বলে রেখেছি কেটে। আর এদিকে মাছ বেশ কড়া করে একটু ভাজা করে নিলাম। আর এইরকম আছে তেল, এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে দুপুরের ভাত আজকে। আর বাকিটা একটু ভাপের মতো করছি। এখানে হচ্ছে একদম মানে একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এই যে তাল নিয়ে বসলাম। ওটা ছেড়ে দাও আমাকে, আমি করে দিচ্ছি। কি করে একটুখানি বের করে দাও ওটা, তারপরে আমি ছেড়ে। কিসে বসবো এতে? হ্যাঁ এটাই তো। গন্ধ তো খুব বেরোচ্ছে। সৌমির জন্য নিয়ে যাবো ভাবছি, পাকিয়ে ভালো করে চালটাকে পাকিয়ে নেবো। রেখে দাও না, পাকিয়ে বানিও না ভাবছি তাই। ওটা নিয়ে যাও। আর একটা তাল আমি দেবো ওকে বলে, সেটাও নিয়ে যাও তুমি। কিন্তু নিয়ে যেতে পারবো না, অনেক জিনিস নিয়ে যেতে হবে। কচুরলতি নিয়ে যাবো, ইলিশ মাছ নিয়ে যাবো। আরে এগুলো অ্যালাউ করবে নিয়ে যেতে? এরকম লিকুইড নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেরত করে দিলে? লিকুইড না, তার পাকিয়ে পুরো ইয়ে করে নিয়ে যাবো। ঠিক আছে, নাহলে বড়া করে নিয়ে যাবো। বড়া করে নিয়ে গেলে ওরা বারণ করবে না, বড়া করে কিছু বলো। কিন্তু এটা রিস্কি, লিকুইড বলেও নিতে দেবে না। এই চালটা পচা, পুরো ইয়ে পুরো কিরকম একটা রসার গন্ধ বেরোচ্ছে। আর এই ভেতরে পুরো কালো হয়ে গেছে, কিছু নেই মানে তালটা ইয়ে নেই পুরো। এই দেখো। না না না, এটা পচা পচা। এই যে এই বাবা, না না না, এটা ইউজ করবো না, এটা খেতে হবে। ঠিক আছে, খাওয়া যাবে না। না না, ফেলে দাও, ফেলে দাও। চলো, তালটা দিয়ে হলো না। তালটা ভেঙে দেখছি ভেতরটা পচা আর কি, তাই ফেলে দিলাম পুরোটাই। কেন পচা থাকলে করে কিছুই পাওয়াই যাবে না, ওতে লাভ নেই, করলাম না। তাহলে এখন বাজে 1:15, স্নান টান করতে যাবো। রান্না তো হয়েই গেল, ভাবলাম তালটা করে নেবো। কিন্তু তাই বললাম যে একবারে সৌমির বাড়ি যাওয়ার আগে একটা বড় তাল এনে নেবো, নিয়ে যদি পাল্প একদম শুকিয়ে যদি নিয়ে যেতে পারি ভালো, কেন প্লেনে তো লিকুইড নিয়ে যেতে দেয় না। তাহলে আর তা নাহলে যদি পারি বড়া করেই নিয়ে যাবো। অ্যাকচুয়ালি বড়া করে নিয়ে গেলে কি নেতিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর সৌমি একটু গরম গরম তালে বড়া খেতে ভালোবাসে। দেখা যাক, যদি বুঝি একদম শুকিয়ে নিয়ে যাব, ওখানে গিয়ে বড়া করে দেবো। আর তা নাহলে বড়া করেই নিয়ে যাব, যাওয়ার আগের দিন করে নেবো, নিয়ে যাবো। এখনও ডেট ঠিক হয়নি কবে যাব, কিন্তু যাব। তো হয়ে গেল স্নান, 2টো বাজতে চললো। এই তোমাদের তো বলা হয়নি, আমি যে সেদিনকে তেলটা বানিয়েছিলাম জবা ফুল আর মেথি আর কারি পাতা আর নারকেল তেল ফুটিয়ে ভালো করে, তারপরে পুরো একদম কালো করে নিয়েছি, সব পুড়িয়ে দিয়েছি, মানে পুরো তেলের মধ্যে সব পুড়িয়ে তেলটা তারপর ঠান্ডা করে ওর মধ্যে পেঁয়াজটাকে গ্রেট করে ওই রসটাকে তেলের মধ্যে দিয়ে ওই যে মেখেছি, তোমরা দেখে বুঝতে পারবে। মানে একবার মাখলাম, তাতে আমার চুলটা অনেকটা বেটার লাগছে। মাঝখানে যেন এই জিনিসটা হারিয়ে গেছিলো, কীরকম রাফ আর কীরকম একটা গুটিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এখন চুলটা মনে হচ্ছে একটু ভলিউম লাগছে, চুলটা বেশ ভালোই লাগছে। তো অনেক দিন আগে ভুলেই গেছিলাম, মাথা থেকে বেরিয়েই গেছিলো এই পেঁয়াজের রসটা যে আমি দিতাম, এটা যে মানে খুব ভালো হয়েছিল। হঠাৎ মনে হলো, অনেক বছর আগে দিতাম আমি ওই ফ্ল্যাটে থাকতে, প্রায় দিতাম পেঁয়াজের রস। আমাকে কোনো পার্লার থেকেই বলেছিল, ওইখানে যেই পার্লারে যেতাম সে বলেছিল পেঁয়াজের রস দেবে বৌদি, অনেকটা ভালো হয়। তো দিতাম, ভালোই ছিল। তারপরে ছুটে গেছে আর মাথা থেকে বেরিয়ে গেছে ভাবতে। যাই হোক, আশা করছি আস্তে আস্তে চুলটা আবার যদি ভালো হয় দেবো। এবার প্রায় সবসময় দেবো না, পেঁয়াজের রসটা মাঝে মধ্যে দেবো চুলটাকে আবার ভালো করার জন্য। চলো এখন খাবার দাবার রেডি করি। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সিম সোয়াপ। আমাদের যে সিম আছে, আমাদের সিম হারিয়ে গেলে আমরা কি করি? আমরা এফআইআর করি আর তারপরে গিয়ে একটা সিম অ্যাপ্লাই করি। এইটা হচ্ছে স্ক্যামাররা করছে, তারা গিয়ে আর একটা সিম অ্যাপ্লাই করছে, আধার কার্ডের কপি করে নিয়ে নিচ্ছে। সবই তো জানুন, পেয়ে যায় সব কিছু। আধার কার্ডের কপি তো আমরা অনেক জায়গায় দিয়েছি, ওখান থেকে কপি নিয়ে নিচ্ছে, ফেক সিগনেচার করে। সিগনেচার তো কেউ দেখে না ওখানে। আর একটা সিম তারা নিয়ে নিচ্ছে ওখান থেকে। এবার ওখান থেকে নিয়ে সিমটাকে নিয়ে সিমটাকে অ্যাক্টিভেট করবে। কারণ নম্বর তো ওইটাই। আর সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে সিমটা আছে অরিজিনাল, সেটা বন্ধ হয়ে যাবে। আর তারপর তো বুঝেই নাও যে কি ধুয়ে যাবে ওখান থেকে। তা আমরা যে যুগে রয়েছে এখন, খুব
আরও খারাপ হতে চলেছে, কিন্তু খুব ডেঞ্জারাস। সব জিনিসের উপর ডাউট করতে হবে আর নিজে কনজিউস হতে হবে। কনজিউস, মাইজার। কনজিউস মানে নিজের ডেটা দেবো না, নিজের ব্যাপারে বলবো না। ফেসবুকে দেখাই পোস্ট যে যাচ্ছি, ঘুরছি, এই গেলাম, চলে গেছি পাঠানকোট, চলে গেছি জম্মু। তাই এখানকার লোকেরা জানে যে চলো, ঘর এখনও বাড়িতে থাকে, ফ্ল্যাটে তো থাকে না হয়তো, এরকম জানবে তো সব ডিটেলস, চলো চুরি করে নিই। তা এইগুলো খুব রিস্কি অ্যাফেয়ার হয়ে যাচ্ছে। আমরা তো ভালো মন দিয়ে এইসব করি, কিন্তু এটা কিন্তু একটা রিস্কি অ্যাফেয়ার হয়ে যাচ্ছে। শুধু এইটাই না, তোমরা তো আগে শুনেছো ডিজিটাল অ্যারেস্ট গত বছর যেটা হলো, পুলিশ সেজে আরামসে সামনে এলো, সব কিছু করলো। তারপরে তোমার সিম স্যাপ তো বললাম, তারপরে তোমার লিঙ্ক পাঠালো, লিঙ্ক ক্লিক করলে 12টা বেজে গেল। প্লে স্টোর থেকে যখন কোনো জিনিস ডাউনলোড করবে তার রিভিউজ নিশ্চয়ই পড়া উচিত। তার রিভিউজ পড়ে আর তারপর তার অথেন্টিকেশন দেখে, তার স্টার রেটিং দেখে সেটাকে ডাউনলোড করা উচিত। কী কী পারমিশন আমরা দিচ্ছি সেটাও দেখা উচিত অ্যাকচুয়ালি। কেন কি প্লে স্টোর তো অনেকটা সেফ, কিন্তু প্লে স্টোর ছাড়া অন্য কোনো আর ওয়েবসাইট থেকে ডাউনলোড করাটা সেফ হবে না, ঠিক আছে? এটা হলো, আমরা জানি যে আমরা ওয়েবসাইট যখন কোনো ক্লিক করি HTTP আসে, আমরা ক্লিক করে দিই HTTP, তো ঠিক আছে, কিন্তু এটা বোঝা উচিত যে HTTP ফেকও হতে পারে, আর হয় ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে HTTP একটা স্ট্রোক মানে স্ল্যাশ বা স্ট্রোক, আর এস হবে, এস মানে সিকিউর। ওই ওয়েবসাইটগুলোতে ক্লিক করা। তারপরে এখন তো ডিপ ফেক বেরিয়েছে। ডিপ ফেক মানে আওয়াজ ক্লোন করে নেবে, বলবে যে এত টাকা পাঠিয়ে দাও, আমি ফেসে গেছি, মেয়ে বললো বা বাবা বললো বা যে কেউ এরকম করলো। এরকম অনেক গল্প চারিদিকে চলছে, বুঝেছো তো? তারপরে তোমার মিসড কল অ্যালার্ট, মিসড কল যখন দেবে তখন সেগুলোকে রিসিভ করার দরকার নেই। চলে গেল, ওটাকে আবার করার দরকার নেই। যা দরকার হবে সে তখন ওই করবে, সে নিজে কল করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আননোন নম্বর থেকে ফটো চলে এলো, ওটাকে ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে গেল। তা আমি কয়েকটা জিনিস ডিটেলসে এক দিন করে বলবো, যেটা আমি জানি বা শিখেছি, তোমরাও জানো হয়তো। আর এইগুলোতে আমাদের খুব কশাস থাকতে হবে ভাই, সোজা কথা। আমাদের ডেটা খুবই সেন্সিটিভ। এখন কতজনের কাছে আছে, কত জায়গায় আমাদের ডেটা আছে, আর তারা কোথায় কোথায় সেই ডেটাগুলোকে দিচ্ছে। এখন তো কেউ $100 তোমার কাছ থেকে মারতে চাইবে না, এখন চাইবে যে ডেটা ইজ মোর ইম্পর্টেন্ট। ডেটা পার্সোনাল, ডেট অফ বার্থ, আধার কার্ড, প্যান কার্ড, এইসব পেলে ওরা লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ বানিয়ে নেবে ওরা। তা ডেটা অনেক কোম্পানি সেলও করে দিচ্ছে। ডেটা নিয়েই তো সব কাজ, কল সেন্টারগুলো তো ডেটা নিয়েই কাজ করে অ্যাকচুয়ালি। ডেটাই আদান প্রদান করে আর বড়লোক হয়ে গেছে, হ্যাঁ না? তা নাহলে হোয়াটসঅ্যাপ একসময় বলেছিল যে, শুনেছিল হয়তো যে সামনে বছর থেকে 50 টাকা করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ আর ফ্রি থাকবে না, এইসব শুনেছিল। এগুলো ফ্রড হতেও পারে, আর যদি ওগুলো জেনুইন হয় ওরা 50 টাকা নেবে কেন? আমাদের ডেটা তো ওরা বিক্রি করে দিচ্ছে অনেক জায়গায়, ঠিক আছে? অনেক জায়গায় ওরা কম্প্রোমাইজ করে নেয় আমাদের ডেটার সঙ্গে। আর সেই জন্য অনেক জায়গা থেকে কল আসে। ফেসবুকে কিছু দেখছি, সঙ্গে সঙ্গে কল আসা শুরু হয়ে গেল। কি করে হলো? ডেটাগুলো আমাদের শেয়ার হচ্ছে। এবার এই ডেটা শেয়ার ভালোর জন্য হলে ঠিক আছে, ভালোর জন্য তো মোটেও হবে না। যে কোম্পানি আছে সে শেয়ার করছে, তার হচ্ছে তার কারণ আছে যে সে তার বদলে পয়সা পাচ্ছে। আর যার কাছে যাচ্ছে, এবার সে কীভাবে আমাদের ডেটাটাকে ইউজ করবে, আমাদের কীভাবে ম্যানিপুলেট করবে, সেটা সব ওদের হাতে। খুব সাবধান। তাই জন্য বললাম কনজুস থাকতে হবে। কনজুস মাইজার যে আমি আমার ডেটাকে খুব সিকিওর রাখবো, আমার ওয়্যার অ্যাবাউটস খুব সিকিওর রাখবো। কোথায় কী আছে কী নেই, এইটা হ্যান ত্যান সব আমরা যেরকম দেখিয়ে দিই, বলে দিই। খুব সেফটি রাখা উচিত। আর ডাউটফুল থাকতে হবে, সব জিনিসে ডাউট করবে। একটা মেসেজ এলে ডাউট করবে, একটা লিঙ্ক এলে ডাউট করবে, একটা হোয়াটসঅ্যাপ আননোন ফটো এলে ডাউট করবে, কোনো মিসড কল বারবার এলে ডাউট করবে। ডাউট নিয়ে যদি সেফ থাকা যায়, ডাউট করতেই হবে, ঠিক আছে? রাখলাম, লাঞ্চে যাচ্ছি। তেলটা অনেকটাই হয়েছে। আমি বলেছিলাম আলাদা পলিথিনে দাও বাবা, ওর সঙ্গে মাছের সঙ্গে দিলে ঘেটে যায়। হ্যাঁ, ঝাল, তারপরে সেদ্ধ, ঝিঙের ঝোল, ঢেঁড়স আলু ভাজা, শসা, ডাল। হ্যাঁ, ঠিক আছে। চলো। গুড ইভিনিং। এখন বাজে 6:10।
আর এই ঘড়িটা যতবার ঠিক করছি ততবার দেখছি স্লো হয়ে যাচ্ছে। 1 ঘন্টাতে এখন 2 ঘন্টা হয়ে গেছে, এখন দেখাচ্ছে এটা 4টে। আবার ঠিক করতে হবে। যাই হোক, এটা বারবার কেন এরকম হচ্ছে জানি না, ঘড়ির প্রবলেম না দেয়ালের প্রবলেম, ব্যাটারি চেঞ্জ করে দেখা হচ্ছে তাও এরকম হচ্ছে। তা চলো আবার যাই। কালকে থেকে তো বললামই শুরু করেছি রাস্তায় হাঁটা, রোজ যাবো কিনা জানি না, তবে একটুখানি মানে চেঞ্জের জন্য ছাদের মধ্যে রোজ হাঁটবো, একটুখানি রাস্তায় সোজা হেঁটে এলাম, হাঁটাও হয়ে গেল, একটুখানি বাইরে ঘোরাও হলো, এই আর কি। এই ভেবে একই রকম ছাদে হাঁটতে আর ভালো লাগছে না, সেই জন্য। আর আমি তো ব্যাঙ্গালোরে গেলে তো রাস্তাতেই হাঁটি, তো ছাদ নেই ব্যাঙ্গালোরে, সেই কারণে রাস্তাতেই হাঁটতে হয়। তো চলো সেই অভ্যাসটা আছে, সেই জন্য আরো ভালোই হলো। হেঁটে আসি, এসে তা সন্ধে দিয়ে নিলাম, কেন কি এসে তারপরে আর জামা কাপড় ছেড়ে আবার সন্ধে দিতে হবে, টাইম লাগবে, এসে চাটা খাবো, সেই জন্য সন্ধেটা দিয়েই যাচ্ছি। আর একটা মানে চিন্তা থাকে না, একটু যদি 5-10 মিনিট এদিক ওদিক হয় কোনো ব্যাপার না। চলো যাই। আজকে ভীষণ গরম লাগছে, দুপুরবেলায় মানে ঘুমিয়েছি, পুরো গলা টলা একদম ভরে গেছে, গলাটা কিরম জ্বালা জ্বালা সে করে না, ওরকম হচ্ছে। যাই হোক চলো, এমনিতেই দুপুরে ইলিশ মাছ ফাছ খেয়েছি, তেল ফেল খেয়েছি অনেক, একটু হেঁটে আসি ভালো করে। বাবা পুরো উঁচু ওপর অব্দি ভরা থাকে। হ্যাঁ দারুণ রে, গুড়ের এই গুড় আমার দারুণ চলছে, বেদিকা দামের হিসেবেও আর ওজনের হিসেবেও, আর ডাব্বাও খুব সুন্দর, ঢাকনাওয়ালা আছে, হ্যান্ডেল আছে, ধরে নিয়ে যা। আজকে ইয়েকে রূপাকে দিলাম, আগের যে ডাব্বাটা শেষ হয়ে গেছিল সেটা রূপাকে দিলাম, বলো বৌদি প্লাস্টিক দিতে, প্লাস্টিক লাগবে না, এটা হ্যান্ডেল আছে বলো, তাহলে ভালো হ্যান্ডেল আছে, খুব সুন্দর। আর এটা গুড় 1 কিলো করে থাকে ভাই, আমাদের দারুণ হয়ে যায়, বেশ ভালো ধরতে। হ্যাঁ চা খাওয়া হয়ে গেল এই বিস্কুট দিয়ে, क्रीम बिस्कुट। मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है, अब चाहे जो हो जाए तुझसे मैं प्यार करूं, न किया चीटा, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, टड़क टड़क, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है, जान तेरी नाम सिनेमा, हैं जान तेरी नाम सिनेमा, बट जाई नाम क्या ये রনিত রয় আর কি জানো, সত্যি কার কার জন্য কুমার শানু গাইতো তখন ও নতুন, হ্যাঁ না, গানটা খুব ভালো, এগুলো আগেকার গানগুলো খুব ভালো, হ্যাঁ না, অনেক পুরোনো। চলো হয়ে গেল। বরবটিগুলো নিয়ে এলাম, কি সুন্দর তাজা, দেখো খুব ভালো লাগলো দেখে, তাই নিয়ে নিলাম। আর শশাগুলোও ভালো, বেশ একদম কচি কচি, তোমাদের তো দেখালাম, ভালো লাগলো। বরবটি ভর্তা খেতেও দারুণ লাগবে, একটা পোকা নেই, কিচ্ছু নেই, পরিষ্কার। যাই হোক, এখন এই আলুর তরকারি করব রাত্রিরে। আমি তো কারি পাতা আর সর্ষে 5 পাউন্ড শুকনো লঙ্কা দিয়ে করি, পায়েলের কাছে শিখলাম, একটা পায়েল আমাকে খাইয়েছিল 2 দিন আগে, মানে সেমই প্রসেস, খালি ও টমেটো দেয়, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 5 ফোড়ন, ও বললো আমি একটু সর্ষেও দিই, কারি পাতা আমার কাছ থেকে নিয়ে যেত, বলতো দিদি কারি পাতা দিই, তা আমি বললাম কী করবি, বললো আলুর তরকারি, তো বললো আমাকে সেদিন খাইয়েছিল, একটুখানি টেস্ট করিয়েছিল, বেশ টকটক লাগছিল, টমেটো দিয়েছিল, মানে সর্ষে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে, তারপর টমেটোকে দিয়ে ম্যাশ করে নুন হলুদ দিয়ে, টমেটোটা ম্যাশ হয়ে গেলে আলুগুলো সেদ্ধ করে টুকরো করে নিচ্ছি, এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, বেশ খুব ভালো লাগলো আমার, তাই ভাবলাম আজকে দুপুরে তো মাছটা যেসব খাওয়া হয়েছে, রাত্রিরে আজকে এই খাবো, তাই শুরু করে দিলাম রান্না। চলো, আর দেখি রুটি না পরোটা কি খাবে, যদি পরোটা হয় এর সাথে পরোটাটা বেশি ভালো লাগবে আমার যতটা মনে হয়, আর খেয়ে নি সব, কি করবো আর। তো সেটা ঢালতে হবে, শেষ হয়ে গেছে, ঢালা হচ্ছে না। যাই হোক চলো এটা করি, খুব ভালো লাগে খেতে, টকটক টকটক লাগে তো বেশ ভালো লাগে, আর আলুটা কি মাখা মাখা হয়, তার জন্য ভালো লাগে, তো ভাবলাম আজকে এটাই করে দিই। চলো করে নিই এটা।
আজ একটু এক্সক্লুসিভ বানিয়েছে, আহা হা। আর নিজের থেকেই বললো পরোটা খাবো। হ্যাঁ ভেবেই ছিলাম নয় রুটি নয় পরোটা হবে। সেটাই। চলো তো পরোটা কম তেলেই করবো। চলো তাহলে খাওয়া তাহলে এখানে বাস এই যে খাওয়ার পরোটা। সাথে ডিনার, ডিনারের সাথে আজকে ব্লগটা শেষ। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো সুস্থ থেকো, থেকো, আনন্দ থেকো, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত, বন্দে মাতরম।